তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা কাকতালীয় না। এই অবস্থানে আসার পেছনে আছে তোমার সিদ্ধান্ত, তোমার অভ্যাস, তোমার চিন্তা। আর এখান থেকে কোথায় যাবে সেটাও নির্ধারণ করবে তুমি নিজেই। কিন্তু একটা প্রশ্ন তোমাকে আজ সোজাসুজি করতে হবে। তোমাকে থামিয়ে রেখেছে কি? তুমি কি বলবে সময় পাই না? সত্যি, নাকি সময় আছে কিন্তু ব্যবহারটা ঠিকভাবে হচ্ছে না? তুমি কি বলবে আমার কাছে রিসোর্স নেই, নাকি যা আছে সেটা কাজে লাগানোর ইচ্ছাটাই কম? তুমি কি বলবে আমার ভাগ্য খারাপ, নাকি তুমি এখনো সেই পরিমাণ চেষ্টা করনি যা করলে ভাগ্যও বদলাতে বাধ্য? কঠিন কথা, কিন্তু সত্য। অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা বাইরের কিছু না, আমরা নিজেরাই। আমরা অজুহাত বানাতে ভালোবাসি, কারণ অজুহাত দিলে নিজেকে সাময়িকভাবে শান্ত রাখা যায়। মনে হয় আমার দোষ না, পরিস্থিতির দোষ। কিন্তু এই চিন্তাই আমাদের আটকে রাখে। কারণ যতক্ষণ তুমি দোষটা নিজের বাইরে খুঁজবে, ততক্ষণ তুমি কখনো নিয়ন্ত্রণ নিতে পারবে না। আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর অজুহাত দেব না। হ্যাঁ, তোমার সমস্যা আছে, সবারই আছে। কেউ অর্থের সমস্যায়, কেউ পরিবারের চাপে, কেউ মানসিক ক্লান্তিতে। কিন্তু ইতিহাসে যারা কিছু করেছে তাদের কারোর জীবনই সহজ ছিল না। তারা পার্থক্যটা তৈরি করেছে একটা জায়গায়, তারা অজুহাতের বদলে অ্যাকশন নিয়েছে। তুমি কি জানো তোমার ভেতরে কতটা শক্তি আছে? সমস্যা হলো তুমি সেটা ব্যবহার করো না। তুমি অপেক্ষা করো, মোটিভেশন আসবে, তখন শুরু করব। কিন্তু সত্য হলো মোটিভেশন আসে কাজ করার পর, আগে না। তুমি যখন প্রথম পদক্ষেপটা নাও, তখনই তোমার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়। ছোট ছোট কাজ, ছোট ছোট জয়, এইগুলোই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তুমি যদি আজকে কিছু না করো, কালও কিছু হবে না। আর কাল থেকে শুরু করব, এই কথাটা সবচেয়ে বড় ফাঁদ, কারণ সেই কাল কখনোই আসে না। বাস্তবতা হলো আমাদের কাছে আছে শুধু আজ, এই মুহূর্ত। তুমি যদি সত্যিই কিছু চাও, তাহলে তোমাকে আজ থেকেই শুরু করতে হবে। এখন একটা বাস্তব প্রশ্ন, তুমি কি সত্যিই চাও? কারণ চাওয়া আর চেষ্টা করা, এই দুইটা এক জিনিস নয়। অনেকেই বলে তারা সফল হতে চায়, কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করে না। তারা আরাম ছাড়তে চায় না, তারা ঝুঁকি নিতে চায় না, তারা ব্যর্থতার ভয় কাটাতে চায় না। কিন্তু তুমি যদি সত্যিই চাও, তাহলে তোমাকে কিছু জিনিস মেনে নিতে হবে। প্রথমত, এটা সহজ হবে না। তুমি যত বড় স্বপ্ন দেখবে, পথটা ততই কঠিন হবে। ব্যর্থতা আসবে, মানুষ আসবে, অনেকে বলবে তুমি পারবে না। এমনকি অনেক সময় তুমি নিজেও নিজের উপর সন্দেহ করবে। কিন্তু এই সব কিছুই পথের অংশ। দ্বিতীয়ত, কেউ এসে তোমাকে বাঁচাবে না। কেউ এসে বলবে না এই নাও তোমার স্বপ্ন। কেউ তোমার জন্য কাজ করে দেবে না। তোমাকেই করতে হবে। তোমাকেই সেই অতিরিক্ত সময় দিতে হবে যখন অন্যরা বিশ্রাম নিচ্ছে। তোমাকেই সেই কাজটা করতে হবে যেটা করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে। তৃতীয়ত, শৃঙ্খলা সব কিছুর চেয়ে বড়। মোটিভেশন আসে যায়, কিন্তু শৃঙ্খলা থাকলে তুমি থামবে না। তুমি প্রতিদিন কাজ করবে, মন চাক বা না চাক। আর এই ধারাবাহিকতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। একটা কথা মনে রাখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় না, সুযোগেও না। পার্থক্যটা হলো কে থামেনি। আজ যদি তুমি নিজেকে প্রতিজ্ঞা করো আমি থামব না, তাহলে তুমি এগিয়ে যাবে। তোমার চারপাশে তাকাও, এই পৃথিবী সুযোগে ভরা। ইন্টারনেট আছে,
শেখার রিসোর্স আছে, নতুন কিছু শুরু করার অসংখ্য পথ আছে। প্রশ্ন হলো, তুমি কি এগুলো ব্যবহার করছো? অনেকেই সুযোগের অভাব নিয়ে অভিযোগ করে, কিন্তু তারা নিজেরাই সুযোগ তৈরি করার চেষ্টা করে না। তুমি যদি অপেক্ষা করো সব কিছু পারফেক্ট হওয়ার, তাহলে তুমি কখনোই শুরু করতে পারবে না। শুরু করো যেখানে আছো, যা আছে তা দিয়ে। ছোট শুরু করো, কিন্তু থেমো না। তুমি হয়তো ভাবছো, আমি একা কি করতে পারবো, কিন্তু বড় পরিবর্তন সবসময় ছোট সিদ্ধান্ত দিয়েই শুরু হয়। আজ তুমি যদি 1 ঘন্টা সময় নষ্ট না করে কাজে লাগাও, সেটা একটা জয়। আজ তুমি যদি একটা নতুন স্কিল শিখতে শুরু করো, সেটা একটা জয়। এই ছোট জয়গুলো একদিন বড় কিছুতে পরিণত হবে। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজেকে নিয়ে দুঃখ করা বন্ধ করতে হবে। তুমি যত বেশি নিজের কষ্ট নিয়ে ভাববে, তত বেশি তুমি দুর্বল হয়ে পড়বে। তার বদলে ভাবো, আমি কি করতে পারি। সমস্যা নিয়ে না ভেবে সমাধান নিয়ে ভাবা শুরু করো। এটা সহজ না, কিন্তু সম্ভব। আরেকটা বিষয়, তুমি যদি অন্যদের সাফল্য দেখে হিংসে করো, তাহলে তুমি ভুল পথে আছো। কারণ তুমি শুধু তাদের ফলাফল দেখছো, তাদের পরিশ্রম দেখছো না। কেউ রাতারাতি সফল হয় না, এর পেছনে থাকে বছরের পর বছর কাজ, ব্যর্থতা, চেষ্টা। তাই অন্যদের দেখে হিংসে না করে অনুপ্রেরণা নাও। ভাবো, সে পারলে আমিও পারবো। আজ থেকে তোমার একটা নতুন পরিচয় তৈরি করো। তুমি একজন কাজ করা মানুষ। তুমি আর অজুহাত দেবে না, তুমি আর পিছিয়ে যাবে না। তুমি কাজ করবে নিয়মিত, ধারাবাহিকভাবে। যখন ক্লান্ত লাগবে, তখন শুধু এগিয়ে যাবে। যখন মনে হবে আজ না, তখন কিছু একটা করবে। কারণ এই ছোট ছোট অতিরিক্ত প্রচেষ্টাগুলোই বড় পার্থক্য তৈরি করে। তুমি হয়তো ভাবছো, কতদিন লাগবে? উত্তরটা সহজ, যত দিন লাগে। কিন্তু যদি তুমি না থামো, তাহলে একদিন তুমি পৌঁছবেই। আর সেই দিনটা যখন আসবে, তুমি ফিরে তাকিয়ে দেখবে সব কষ্ট, সব পরিশ্রম, সব ত্যাগ, সব কিছুই সার্থক। তখন তুমি বুঝবে, সবচেয়ে বড় জয়টা ছিল নিজের উপর জয়। আজ তোমার সামনে 2টা পথ, একটা সহজ আরামদায়ক কিন্তু শেষ পর্যন্ত শূন্য, আর একটা কঠিন চ্যালেঞ্জে ভরা কিন্তু শেষে পূর্ণতা। তুমি কোনটা বেছে নিবে? মনে রেখো, জীবন কাউকে কিছু দেয় না, জীবন থেকে নিতে হয়। তাই অপেক্ষা বন্ধ করো, ভাবা বন্ধ করো, অজুহাত বন্ধ করো। এখনই উঠে দাঁড়াও, তোমার ভেতরের শক্তিটাকে জাগাও। আজই শুরু করো, কারণ এটাই তোমার সময়, এটাই তোমার মুহূর্ত। আর যদি তুমি এখন না করো, তাহলে হয়তো আর কখনোই না। তাই বলছি, উঠে দাঁড়াও, কাজ শুরু করো, আর থেমো না। তুমিই পারবে।